হ্যালো মাই বিউটিফুল পিপল, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা খুবই হেল্পফুল ভিডিও, অ্যাক্রিলিক এক্সটেনশনের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। দেখতেই পাচ্ছ, প্রথমেই আমি কিউটিক্যাল এরিয়াটা ভালো করে পুশ করে নিচ্ছি, দেন আমি কিউটিক্যাল কাট করে নেব। যদিও ওর হাতে বেশি কিউটিক্যাল ছিল না, তাও যেটুকানি ছিল আমি সেটাই কাট করে নিয়েছি, কারণ কিউটিক্যাল থেকে গেলে নেলের ফিনিশিং খুব বাজে আসে। কিউটিক্যাল কাট করে নেওয়ার পরে আমি এখানে ড্রিল দিয়ে নেলের স্মুথনেসটাকে রাফ করে দিচ্ছি। তোমরা চাইলে এটা ফাইলার দিয়েও করতে পারো, আমি এখানে ড্রিল ইউজ করেছি। দেন আমি ডিহাইড্রেটার আর প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। ডিহাইড্রেটার প্রাইমার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি গ্লু দিয়ে নেল টিপসগুলোকে বসিয়ে নিয়েছি। টিপস বসিয়ে নেওয়ার পর আমি এবার নেলসগুলোকে কাট করে নিচ্ছি। নেলসগুলোকে কাট করা হয়ে যাওয়ার পর আমি এখানে ড্রিল করব। আচ্ছা, কাজ করতে করতে একটা কথা বলি, অনেকেই আমাকে SMS করে জিজ্ঞাসা করো, দিদি জেল এক্সটেনশন ভালো না অ্যাক্রিলিক এক্সটেনশন? আমি বলবো দুটোই ভালো। জেল এক্সটেনশন 1 মাস স্টে করে, আর অ্যাক্রিলিক এক্সটেনশন তারও বেশি 2 মাস অব্দি স্টে করে যায়। এবার যত্ন করে স্টে করানোর দায়িত্বটা তোমাদের উপরও কিছুটা থাকে। তো প্রথম এক্সটেনশন করতে হলে জেল এক্সটেনশন করতে পারো, তারপর পরে গিয়ে তুমি অ্যাক্রিলিক এক্সটেনশনও ট্রাই করতে পারো। নেলগুলোকে ভালো করে ড্রিল করা হয়ে গেছে, দেন আমি আবারও ডিহাইড্রেটার প্রাইমার অ্যাপ্লাই করছি। ডিহাইড্রেটার প্রাইমার অ্যাপ্লাই করলে অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন অনেকটা স্মুথ হয়, আর ওটা আরো বেশি দিন পর্যন্ত স্টে করে। তো ডিহাইড্রেটার প্রাইমার ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আমি এখানে অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন করছি। আমি খুব ছোট ছোট বিটস তুলে অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন করছি, কারণ বড় বড় বিটস তুললে অনেক সময় আমাদের কন্ট্রোল করতে অসুবিধা হয়। তাই আমি খুব ছোট ছোট বিটস নিয়ে অ্যাক্রিলিক অ্যাপ্লাই করি। অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আমি শেপগুলোকে আরেকবার করে ঠিক করে দেবো। দেন আমি আবারও ড্রিল করে স্মুথ করে নেবো। ড্রিল করার পর সফট বাফিং করে নেবো। দেন সফট বাফিং করার পর বেস কোড অ্যাপ্লাই করে 60 সেকেন্ড কিওর করে নেবো। তারপর আমি দেখো দুটো ফিঙ্গারে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করছি, দুটো ফিঙ্গারে হচ্ছে সিলসের বেস কালার অ্যাপ্লাই করছি। একটা জিনিস বলে দিই, আমাদের পলিশ কিন্তু খুবই পাতলা পাতলা করে দুবারই অ্যাপ্লাই করতে হবে। এতে যদি তোমাদের ক্লায়েন্টরা তোমাদের কিপটে বলে, দেন তোমরা কিপটে, কিন্তু বেশি পলিশ অ্যাপ্লিকেশন হয়ে গেলে অনেকটা মোটা হয়ে যায়, আর দেখতেও ভালো বাজে লাগে, ফিনিশিংও আসে না। দেন আমি এখানে দুটো ফিঙ্গারে 3D ফ্লাওয়ার করেছি, করে লাস্টে টপ কোট দিয়ে ভালো করে 60 সেকেন্ড কিওর করে নিয়েছি সব ফিঙ্গারগুলোকে। এটা হচ্ছে তার ফাইনাল লুক। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। এটা আমি আমার 11 ব্যাচে অ্যাক্রিলিক ডেমনস্ট্রেশনে ওদেরকে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। তোমরাও যদি আমার কাছে নেল বেসিক টু অ্যাডভান্স কোর্স করতে চাও, তাহলে আমার নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে 6 জুন। আর এরকম টিউটোরিয়াল ভিডিও বা কোনো ইউনিক আর্টের ভিডিও যদি আরো দেখতে চাও, তাহলে আমাকে ফলো করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।